বর্তমান সরকারের গত 14 বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়। এতে করে বাংলাদেশের জেলা, উপজেলা এবং নির্বাচনী আসনগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে ও চলমান রয়েছে। ধলেশ্বরীর রূপালী বেলাভূমিতে ভোরের আকাশে উদীয়মান সূর্যের শাশ্বত রূপ হয় মোহনীয়। এমন অপরূপ রূপের জেলা মানিকগঞ্জ। রাজধানীর প্রান্ত ঘেঁষা প্রাচীন জনপদ হওয়া সত্ত্বেও যুগের পর যুগ মানিকগঞ্জ ছিল উন্নয়ন বঞ্চিত। মানিকগঞ্জের মানুষকে ভোগ করতে হচ্ছে উন্নয়ন বঞ্চনা আর অবহেলার সীমাহীন গ্লানি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সেক্টরে অভাবনীয় উন্নয়ন সুসম্পন্ন হয়েছে, চলমান রয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। প্রধানমন্ত্রী বলছে 2041 সালের আগেই স্মার্ট বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে আমাদের যে সমস্ত কাজ করা দরকার সেইগুলি আমি প্রথমেই কাজ করব। আমাদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা যেগুলো মনে করি সেখানে উন্নয়নের ব্যাপক ছোঁয়া হয়েছে। এখন স্কুল কলেজগুলোতে আসলে ভবন করার মতো আর জায়গাই নেই। এত রকমের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অলরেডি হয়েছে। কৃষি ক্লাবটা হলো যে ক্লাবে কৃষকদের লেটেস্ট টেকনোলজি মেশিনপত্র থাকবে এবং তারা ওই ক্লাবের মেম্বার থাকা অবস্থায় তারা এগুলো সাপোর্ট পেয়ে যাবে। তীব্র দাবদাহ এবং তীব্র রোগ, আমরা এই সময়টা চেষ্টা করছি মানুষকে কিছু লেবুযুক্ত ঠান্ডা শরবত মানুষের হাতে তুলে দিয়ে যে মানুষ কিছু সময়ের যেন স্বস্তি পায়। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, আইন শৃঙ্খলা, সাব রেজিস্ট্রি অফিস সকল সেক্টরে হয়েছে অভূতপূর্ণ উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট আছে সকল সেক্টরের কর্মকর্তারা। বাংলাদেশ সার্ভিস পোর্টাল .brta.gov.b-তে ঢুকলেই একটি গ্রাহক তার এনআইডি দিয়ে একটি আইডি খুলবে। খোলার সাথে সাথে সে সেখানে ঢুকার পরই সে লাইসেন্স, ফিটনেস, রেজিস্ট্রেশন সহ সম্পূর্ণ কাজের তথ্যটা সে পেয়ে যাবে। সরকারের যে বিধিবিধান আছে সেগুলো প্রতিপালনের জন্য এখানে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলেই এই বিষয়ে সচেতন হয়ে কাজ করতে, কীভাবে মানিকগঞ্জ জেলার পরিবেশ রক্ষা করা যায় এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যায়। আমাদের বর্তমানে 12টি রোডো ফেরি, 2টি ইউটিলিটি ফেরি, আপনার 3টি ছোট ফেরি, একটি মিডিয়াম ফেরি এখনও আমাদের ট্রাফিকে যুক্ত আছে এবং আমরা আরও ফেরি এই বহরে যুক্ত করব। 2009 সাল থেকে এখনও পর্যন্ত এলজিইডির আওতায় মানিকগঞ্জ জেলায় প্রায় 1200 কোটি টাকার মতো উন্নয়ন কার্যক্রম হয়েছে এবং 500 কিলোমিটারের উপরে রাস্তা এবং 3000 মিটারের উপরে ব্রিজ নির্মাণ সমাপ্ত হয়েছে। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে মানিকগঞ্জ জেলা পুলিশ। আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বর্তমান পুলিশ সুপার হেলো পুলিশ নামে একটি অ্যাপস চালু করেছেন। এই অ্যাপসের মাধ্যমে আইনি সেবা পাচ্ছে মানিকগঞ্জের জনগণ। আমাদের এখানে বছর দেড়েক আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার হ্যালো পুলিশ মানিকগঞ্জ একটা শাখা উদ্বোধন করে যান। তো এখান থেকে আমরা সেবার মানটা আপনাকে যেটা বলছিলাম যে শুধু এখন ডোর টু ডোর না, এখন সেবাটা আমার অফিস থেকে সরাসরি ওই ব্যক্তি যেখানে থাকবে সেখানে কিন্তু আমি দিতে পারতেছি। মানিকগঞ্জ 1 আসনেও এই সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি আনাচে কানাচে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, গ্রামীণ রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল সেক্টরেই উন্নয়ন হয়েছে এখানে। সরু রাস্তাগুলোকে প্রশস্তকরণ, ভাঙা জরাজীর্ণ রাস্তাগুলো মেরামত ও অসংখ্য নতুন রাস্তা নির্মাণ ও চলমান রয়েছে। এই কাজগুলো সফলতার সাথে করেছেন এখানকার সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ। এই উন্নয়নে খুশি এখানকার জনগণ। বর্তমান এমপি সালাউদ্দিন মাহমুদ জাহিদ ভাই আমাদের 3 মাসের মধ্যে যে উন্নয়ন করেছে, চরের নদী ভাঙন থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাটের অনেক সে বরাদ্দ দিয়েছেন আর কি। কী কাজ করলে এলাকার মানুষ ভালো থাকে, সুখে থাকে, ভালোভাবে জীবনযাপন করতে পারে, তো উনি এই বিষয়গুলো ফাইন্ড আউট করতেছেন এবং এর পাশাপাশি প্রায় 150-200 কোটি টাকার মতো কাজ অলরেডি চলমান। এই পশ্চিম মানিকগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে
300 সংসদীয় আসনের মধ্যে অন্যতম একটি আসন বলে পরিগণিত হবে এই আগামী 5 বছরে। মসজিদ, মন্দির, এতিমখানা, কবরস্থান এর জন্য বরাদ্দ আসছে। আমি আমার 3টা উপজেলায় সমবন্টনের মাধ্যমে সেগুলো বন্টন করে দিছি। কাবিটা এর জন্য যে বরাদ্দটি আর এর জন্য যে বরাদ্দ আসছে সেই বরাদ্দগুলো আমাদের ইউনিয়ন ভিত্তিক আমরা উন্নয়নের জন্য দিয়ে দিছি এবং সেটার রাস্তাঘাটের উন্নয়নের কার্যক্রম এখন চলতেছে। বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের।